আমার বিয়ের বয়স পার হয়ে গেছে অনেক আগেই, অথচ এখনও আমার বাসা থেকে কেউ ভুলেও আমায় বিয়ের কথা বলে না। আমি যে বেকার অক্ষম তা কিন্তু নয়। সেই ছেলেবেলায় বাবা মারা যাওয়ার পর থেকেই একা হাতে সংসারের হাল ধরেছি। ছোট ছোট ভাই বোনগুলোকে একটু একটু করে বড় করেছি, ভালো স্কুল কলেজে পড়ার ব্যবস্থা করেছি। মাসের প্রথমে মায়ের হাতে সংসারের খরচ বাবদ নিজের উপার্জন করা সমস্ত টাকা তুলে দিয়েছি। বোনগুলোকে ভালো ঘর দেখে পাত্রস্থ করেছি। ছোট ভাইটা ইদানিং রোজগার করা শিখেছে, সংসারে ভুলেও একটা পয়সাও দেয় না। আমিও কিছু বলি না। 2 মাস আগে বেশ ধুমধাম করেই মা ছোট ভাইয়ের বিয়ে দিল, অথচ তার বড় ছেলের যে বিয়ের বয়স পার হয়ে গেছে, মাথায় 1-2 চুলের পাক ধরেছে, সে খেয়াল মায়ের নেই। শুধু মা বলছি কেন, কারোরই নেই। অতিরিক্ত লজ্জা আত্মসম্মান বোধের জন্য নিজের বিয়ের কথাও কাউকে মুখ ফুটে বলতে পারি না। খুব হতাশ লাগে, সব কিছু অর্থহীন মনে হয়। রোজ রোজ গাধা খাটুনি খাটতে খাটতে আমি বড্ড ক্লান্ত। কাপা হাতে এতটুকু লিখে একটা ফেসবুক গ্রুপে পরিচয় গোপন রেখে পোস্ট করে দিল রূপায়ণ। আসলে এই গ্রুপে সবাই সবার সমস্যার কথা লিখে পোস্ট করে। ছোট ভাইয়ের বিয়ের পর থেকেই মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। রূপায়ণকে দেখলে মা সবসময় তেলতেলে হাসি দিয়ে সংসারে কি কি লাগবে, বোনদের বাড়ি কখন কি পাঠাতে হবে সব কিছু লিস্ট হাতে ধরিয়ে দেয়। রূপায়ণও হাসি মুখে সবার সব আবদার পূরণ করতে করতেই 36টি বসন্ত একাকী কাটিয়ে দিল। তবে আজকাল রাতে ঘুম হয় না। অবুঝ মনটা চাতক পাখির মতো কারো অপেক্ষায় দিন গোনে। খুব কি ক্ষতি হতো রূপায়ণকে বিয়ে করালে? অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে সংসারের সমস্ত ভার কাঁধে তুলে নিয়েছিল রূপায়ণ। সেইভাবে কারোর সাথে প্রেমটাও হয়নি। একা একা বিয়ে করার কথা মুখচোরা লাজুক ছেলেটা ভাবতেও পারে না। ফোনের শব্দে চমকে উঠল রূপায়ণ। পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে। ফোনের লক খুলে রূপায়ণ কমেন্ট পড়তে লাগলো। বেশ সাড়া ফেলেছে পোস্টটা। তবে কিছু কমেন্ট পড়ে মনটা তিক্ততায় ভরে গেল। সব জায়গায় টক্সিক মানুষজনের হাজির। কেউ কেউ আবার রূপায়ণকে ভেড়া বলদা বলছে। রূপায়ণ ব্যর্থ, নিজের সমস্যাটা কাউকে সঠিকভাবে বুঝাতেই পারল না। কিছু কমেন্ট পড়ে রূপায়ণ উপলব্ধি করল, সত্যি রূপায়ণ মা ভাই বোনদের প্রয়োজন, টাকার অটো মেশিন। তা না হলে কেউ ভুলেও রূপায়ণের বিয়ের কথা বলে না কেন? ভীষণ মন খারাপ নিয়ে ফোনটা অফ করে উঠে পড়ল রূপায়ণ। সারাদিন কাজকর্ম সেরে রাতে শোবার সময় ফোনটা অন করে কমেন্ট অপশনে ঢুকলো রূপায়ণ। ফোনটা স্ক্রল করতে করতে একটা কমেন্টে চোখ আটকে গেল তার। একটা মেয়ে কমেন্ট করেছে, প্লিজ ইনবক্স মি, আমার আপনাকে কিছু বলার আছে। এভাবে অপরিচিত একটি মেয়ের মেসেজের রিপ্লাই করা কি ঠিক হবে?